মসজিদে খুতবা দেবে তখন লিখে দেওয়া হতো কি খুতবা দেবে, এর বাইরে কথা বলতে পারবে না, এরকম বন্দিশালে আটকিয়ে ফেলা হলো। তখন আপনারা ভয় পেয়ে গেছেন। মানে হচ্ছে পরে আপনাদের হাতে নেতৃত্ব আসছে না, আসছে। 5ই আগস্টের পরে এই দুর্যোগপূর্ণ অবস্থার পরে যে পরিবর্তিত অবস্থা, এখন এদেশের মানুষ কাদেরকে চায়? আলেমদেরকে চায়, ইসলামকে চায়। জুলুম চায় না, চাঁদাবাজি চায় না, অন্যায় চায় না, টেন্ডারবাজি চায় না। এখানে ইনসাফ চায়, ন্যায্য ইচ্ছা চায়, অধিকার চায়, আইনের শাসন চায়। মানুষ তার ভাত কাপড় বাসস্থান চিকিৎসা সবকিছু নিয়ে বেঁচে থাকতে চায়। এবং তারা মনে করে আমরা সব দেখেছি, সব দেখেছি, শুধু দেখিনি ইসলামকে, শুধু দেখিনি আলেমদেরকে, শুধু দেখিনি জামাত ইসলামীকে। এটা তাদের বক্তব্য। যান গ্রামে, এটা কে তৈরি করে দিয়েছেন? কে তৈরি করে দিয়েছেন? ওই যখন ওরকম দুর্যোগপূর্ণ অবস্থা, আপনারা ভয়ে কথা বলেননি, কিন্তু আল্লাহ বলছে কেন ভয় পাচ্ছ? আমি তো তৈরি করছি, আমি এভাবেই তো নেতৃত্ব দিয়ে থাকি। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক লম্বা কথা ছিল, প্রধান মেহমান কথা বলতে পারবেন না, সময় নেই, যে কারণে আমি কথাকে দীর্ঘায়িত করছি না। আসুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, রাস্তা করে দিয়েছেন, রাস্তা দিয়ে আমাদেরকে সব কিছুকে নিয়োজিত করে চলতে হবে। রাস্তা যখন হয়ে যায়, সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকলে সেই রাস্তা টিকে থাকে না। আমি অনেক জায়গায় বলেছি, ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে দাওয়া করলো, দলবল নিয়ে চলে যাচ্ছে, নীল নদের তীরে গিয়ে দাঁড়িয়েছে অসহায়। আল্লাহ বললেন লাঠি মারো। নীল নদে লাঠি মেরেছে, রাস্তা হয়েছে না? কিরকম রাস্তা? পদ্মা সেতু না, দুপাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। সংশয় আসতেই পারতো, আমি যখন যাব এই পানিগুলো ভেঙে আমার গায়ে পড়বে, সংশয় আসতে পারতো কিনা? সংশয় করে যদি দাঁড়িয়ে থাকতো, ওই রাস্তা টিকে থাকতো না, বরং সে তার সবকিছুকে নিয়োজিত করে সাথে সাথে পার হয়ে চলে গেছে। কিন্তু ফেরাউন সেই রাস্তা দিয়ে যেতে পারেনি। আছে আপনার আমার সামনে রাস্তা তৈরি হয়ে গেছে। জনগণ চাচ্ছে এদেশে আর তার ঠকতে চায় না, জুলুম চায় না, অন্যায় চায় না, অত্যাচার চায় না। আপনাদের মতো নেতাদেরকে তারা চায়। তারা এদেশে মুক্তি চায়, এদেশে তারা বাঁচতে চায়, এদেশে তারা অধিকার চায়। অতএব আসুন, আমরা এই কনস্টিটিউশন যদি আমরা প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ তুলতে পারি, আগামী নেতৃত্ব হবে ইমামদের, আগামী দিন হবে ইসলামের, আমার বিশ্বাস এই রাস্তা দিয়ে আমরা ওই ইসলামের বিজয়ের পথ উন্মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আসুন সকলে মিলে বাংলাদেশকে গড়ি। বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার, বাংলাদেশকে আমরা ভালোবাসি। বাংলাদেশ থেকে বিকল্প জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো বাহন নেই, আমাদের এখানেই থাকতে হবে। আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, এই বাংলাদেশকে একটি মনুষ্য উপযোগী ভূখণ্ড তৈরি করে সেখানে আমাদেরকে বসবাস করতে হবে। আমরা এখানে আর কাউকে এই বাংলাদেশকে ভিন্ন পথে প্রবাহিত হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বাংলাদেশ কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই দাওয়া কনফারেন্সে এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর। আপনারা জানেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির চ্যান্সেলর থাকেন সরাসরি রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর, ব্রাসেল অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ জনাব প্রফেসর ডক্টর শামসুল আলম। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রফেসর ডক্টর শামসুল আলম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ইকরা ফাউন্ডেশন এবং উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি ডক্টর সাইফুল ইসলাম রফিক, ব্যারিস্টার ইমরান হোসেন, জনাব সগির বিন সাইদ সহ ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং আপনাদের যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আইম্মায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিলাম, বক্তৃতা শুনছিলাম এবং ভালো লাগছিল। তো আসলে আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের বিরাট সম্মান ইসলামে, এবং এখানে যে সংখ্যায় ওলামায়ে কেরাম আছেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এই মেহেন্দিগঞ্জে ইসলামের আলোকে বদলাবো, আমি মনে করি এটা খুব সম্ভব। এখানে সংখ্যা কম নাকি? অনেক সংখ্যা আলহামদুলিল্লাহ। তো আজকের দাওয়া কনফারেন্সে দাওয়াটা আমাদেরকে বুঝতে হবে, ইসলামী দাওয়া। এবং আমার মনে হয় সবার কাছে খুবই পরিষ্কার এবং যে ইসলামী দাওয়াটা কি এবং আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় মাস্টার ডিগ্রিতে একটা কোর্স পড়াতাম, দাওয়া ইন মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক যুগে দাওয়া। সেখানে আমরা কয়েকজন দায়ীর নাম জেনেছি। একজনের নাম হলো আব্দুর রহমান ইবনে সুমাইদ। আপনারা কেউ জানেন কি, নামটা শুনেছেন? ওনার জন্ম কুয়েতে। আর কুয়েতে ধনী ব্যক্তিরাও আমাদের চেয়ে অনেক ধনী, দরিদ্র ব্যক্তিরাও আমাদের চেয়ে অনেক ধনী। আর উনি ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। কুয়েতে পড়াশোনা করেছেন, ইরাকে পড়াশোনা করেছেন, কানাডায় করেছেন, ইংল্যান্ডে করেছেন, টেকনোলজির উপরে পিএইচডি করেছেন এবং আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেছিলেন। উনি আর ওনার স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে ওনারা আফ্রিকায় ইসলামের দাওয়াতি কাজ করবেন এবং আরামের জীবনকে বিসর্জন দিয়ে আফ্রিকায় বছরের পর বছর দাওয়াতি কাজ করেছেন এবং ওনার হাতে, ওনার স্ত্রীর হাতে 1.25 কোটি মানুষ মুসলমান হয়েছে। আপনারা এখনই ইউটিউবে ঢুকেন এবং গুগলে ঢুকে দেখেন, আব্দুর রহমান সুমাইদ লেখেন, দেখবেন এই সংখ্যাটা আছে। এবং এই কাজ করতে গিয়ে তারা ঠিকমতো ঘুমাতে পারেননি, ভালো পানি খেতে পারেননি এবং বৃষ্টির মধ্যে ভিজেছেন, রোদে শুকিয়েছেন, কিন্তু এই পথ বেছে নিয়েছেন। সারা জীবন ইচ্ছা করলে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দের জায়গার মধ্যে বসবাস করতে পারতেন, আনন্দ খেতে পারতেন এবং এনজয় করতে পারতেন জীবনকে। এবং ওই কাজ করলে কিন্তু আজকে ওনাকে আমি স্মরণ করতাম না। একটা লোকের হাতে 1,24,00,000 লোক মুসলমান হয়েছে। একদিন যেটা হয়েছে আফ্রিকায়, আপনারা জানান যে আফ্রিকা প্রচন্ড রকমের শুকনো একটা মহাদেশ, বৃষ্টিপাত হয় না, সুপেয় পানি তারা পায় না। আফ্রিকায় 3-4টা দেশ আছে একটু আধুনিক এবং উন্নত, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া, এই দেশগুলো। বাকি সব দেশ দারিদ্র্যপীড়িত। তো এক জায়গায় ইসলামের দাওয়াত দিতে গিয়েছে আব্দুর রহমান সুমাইদ। সেখানে লোকেরা বলেছে যে তোমার ইসলাম আমরা গ্রহণ করব যদি আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও। এবং সেই জায়গার লোকেরা 1 গ্লাস পানি সংগ্রহ করে 15, 20, 30 মাইল দূর থেকে গিয়ে, তো আব্দুর রহমান সুমাইদ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, কিছু বৃষ্টি দিলে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে? মুহূর্তের মধ্যে বৃষ্টি আসলো, লোকেরা পর্যাপ্ত পরিমাণ পানি সংগ্রহ করলো এবং কয়েক গ্রামের মানুষ সবাই মুসলমান হয়ে গেল। আমাদেরকে দাওয়াতি কাজে লিপ্ত হতে হবে। আপনি দেখেন, দায়ী ইলাল্লাহ যদি আপনি হন, দেখবেন আপনার মধ্যে আল্লাহ যোগ্যতা বাড়িয়ে দেবে, আপনার রিজিকের মধ্যে বরকত আসবে,
বলার ক্ষমতা আপনার বেড়ে যাবে, এবং দাওয়াতি কাজ থেকে দূরে থাকার কোনো সুযোগ কোনো মুসলমানের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আরাফাতের ময়দানের শেষ ভাষণে, ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, আজকে তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতের কাছে অবশ্যই ইসলামের দাওয়াত পৌঁছে দিবে। তিনি ছোট্ট করে বলেছিলেন, বাল্লিগু ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত জানো মানুষের কাছে পৌঁছে দাও। আমরা যদি আরেকটি হাদিস আছে, আপনারা সবাই জানেন, এখানে সবাই আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের কেউ যদি অন্যায় দেখে সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, ওমান লাম ইস্তাতি ফাবিলিসানিহি, কেউ যদি শক্তি দিয়ে হাত দিয়ে এটা পরিবর্তন করার ক্ষমতা না রাখে সে যেন মুখকে ব্যবহার করে, মুখে প্রতিবাদ করে, ওমান লাম ইস্তাতি ফাবিকলবিহি, কেউ যদি মুখও না করে সে যেন হৃদয় দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে। আমরা সাধারণত এটার অনুবাদ করে থেকে ঘৃণা করা, কিন্তু আগের শব্দ যারা আলেম তারা বোঝেন আত্ম হয়েছে কোথায়। ফালিউ গাইয়িরুহু, পরিবর্তন করতে হবে হৃদয় দিয়ে, তার মানে নির্ঘুম রাত কাটাতে হবে, প্ল্যান করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে যে সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদাফুল ঈমান, এই কাজটা হলো দুর্বলতম ঈমান, উইকেস্ট ঈমান। তাহলে এই হাদিস দিয়ে যদি আমরা সবাই আমাদের ঈমান মাপি, যে দাওয়াতে দ্বীনের কাজে অন্যায়ের প্রতিরোধে আমাদের ভূমিকাটা কতটুকু, আমার মনে হয় আমাদের ঈমানটা আমরা পেয়ে যাবো যে আমাদের ঈমান কতটুকু আছে। তো প্রিয় ভাই সব, বাংলাদেশে আজকে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন এসেছে। দাওয়াতে দ্বীনের জন্য আল্লাহ তাআলা একটা চমৎকার পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করে দিয়েছে। ইসলামের কথা এখন যে কোনো জায়গায় বলা যায়, এবং বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সেরা যেগুলো, সেগুলোর নেতৃত্বে দায়ী ইলাল্লাহরা লিডার হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন হয়েছে, ওখানে যারা নির্বাচিত হয়েছে আমারই ছাত্র। এর ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন জিএসও অনেকেই যারা সাবেক মাদ্রাসায় পড়েছে, মানে আলেম, ঠিক চিটাগাং ইউনিভার্সিটি তাই হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় তাই হয়েছে। বিধায় জেনারেল শিক্ষিত এবং এই তরুণরা যদি আজকে এই পর্যায়ে পৌঁছতে পারে, আপনার আমার দায়িত্ব আরো বড় না? আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, এবং মসজিদের মেম্বারগুলিকে আপনারা একটা মানারা বানান, আলো পৌঁছে দেওয়ার একটা জায়গা হিসেবে বানান, নাইলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা, এই দৃষ্টি শক্তি, এই শ্রবণ শক্তি, এগুলো সব কিছু যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এদের বাচ্চারাই বাংলাদেশ পরিবর্তন করবে আর আপনি আমি ঘুমাবো, এটা কখনো হতে পারে না। চলুন আমরা প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হই, ইনশাআল্লাহ আমরা যে একটা ইসলামী এবং সুন্দর সমাজের স্বপ্ন দেখি, সমাজ আমার মনে হয় প্রতিষ্ঠিত হওয়ার কাছাকাছি আমরা চলে আসছি। এবং আজকে আমরা যে সমাজ দেখতে চাই, এটার তো নমুনা আজকে যে একজন ব্যারিস্টার আজকে ইসলামের জন্য কথা বলছে, এবং আমি খুবই এনজয় করেছি ওনার কথাগুলো। ওনার কোন একটা কথা কি মানে উপেক্ষা করার কোন সুযোগ আছে? এবং কোরআনের আয়াত যে উচ্চারণ করেছেন, হাদিসগুলো বলেছেন, সব বিশুদ্ধ উচ্চারণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই আলামতগুলি বলে দিচ্ছে বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ। এবং উনিও সাক্ষী, আমিও সাক্ষী, বাংলাদেশে আদালতে এরকম কয়েকশো ব্যারিস্টার কিন্তু প্রস্তুত হয়ে গেছে ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই সব, আমার মনে পড়ে যে ওই রাজশাহীতে একটা উপজেলা আছে, নাম বাঘা উপজেলা, নাম শুনেছেন? যে বাঘা উপজেলা, বাঘা মসজিদের ছবি 50 টাকার নোটের মধ্যে আগে ছিল। সেই মসজিদের ইমাম ছিল, উনি মসজিদে বক্তৃতা করতেছিল, একটু রাজনৈতিক বক্তৃতা, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাচন হয়েছে, উনি নির্বাচন করছেন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আসে উপজেলা চেয়ারম্যান হয়েছে, নাম হলো মিন্নাত আলী। বিধায় আপনাদেরকে শুধু মসজিদের মধ্যে লিডারশিপকে আবদ্ধ করে রাখলে হবে না, এই লিডারশিপ নিয়ে যেতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা। এবং সেদিন আমরা জানলাম বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় পড়েছে এরকম বহু লোক বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, আব্দুর রহমান বিশ্বাস, শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিল, এবং সিনেমা জগতের জহির রায়হানরাও মাদ্রাসায় পড়ছে।
মাদ্রাসায় পড়ে কেউ ঠকে না, আমরা তার সাক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওহির জ্ঞানের কারণে আজকে অনেক মর্যাদায় আসীন করেছেন। আমি প্রত্যেককে বলবো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। দুনিয়ার জীবনেও সম্মানিত হবেন, পরকালে তো ইনশাআল্লাহ সম্মানিত হবেন। ওহির জ্ঞান যার মধ্যে আছে সেটার তৃপ্তি অন্যরকম, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই আল্লাহর স্মরণের মধ্যে অন্তরাত্মা প্রশান্তি লাভ করে। বিদায় আপনি অন্য জ্ঞান অর্জন করতে পারেন, বিজ্ঞান, টেকনোলজি, বিজনেস, বিভিন্ন ক্ষেত্রের, কিন্তু ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান আপনার মধ্যে অন্যরকম একটা জজবা সৃষ্টি করবে, একটা প্রশান্তি সৃষ্টি করবে, যেটা আলহামদুলিল্লাহ আমরা অনুভব করি। তো যাই হোক, আপনারা খেয়াল করবেন যে জামে মসজিদ বলা হয়, বলে না? জামিয়া শব্দ থেকে জামে মসজিদ বলে, তার মানে আগের দিনের প্রত্যেকটা মসজিদ ছিল বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা মসজিদ থেকে জ্ঞানের সকল শাখা থেকে মানুষদেরকে শেখানো হতো। এবং আপনারা জানেন ইমাম গাজালি, ইবনে খালদুন, আল বেরুনি, আবু বকর আল রাজি, ইবনে সিনা থেকে শুরু করে ইবনে হাইসাম, জাবের ইবনে হাইয়ান, এরা প্রত্যেকে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী ছিল এবং ওনাদের অধিকাংশই কোরআনে হাফেজ ছিলেন এবং আলেম ছিলেন। আপনারা আপনাদের এই চিন্তার জগৎ থেকে একটু বেরিয়ে আসেন, শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয়, এর বাইরেও আপনারা লিডারশিপ দেন, নেতৃত্ব দেন, ইনশাআল্লাহ সেই যোগ্যতা আপনার মধ্যে আছে। এবং আমি তো খুবই আশাবাদী, এইবারের জাতীয় নির্বাচনে কমপক্ষে 50 জন আলেম ইনশাআল্লাহ পার্লামেন্টে যাবে, ইনশাআল্লাহ, মিনিমাম, ইনশাআল্লাহ আরো বেশি হতে পারে। বাংলাদেশের মানুষ ইসলাম চায়, কিন্তু কিছু কুচক্রী আমাদেরকে ইসলামের যে সৌন্দর্য সেটা দেখতে দেয়নি। ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে সৌন্দর্য, ইসলাম মানে হলো এক পরিশীলিত সমাজ ব্যবস্থা। আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় সাইদ ছিলেন একজন প্রাদেশিক শাসনকর্তা। তো সাইদের বিরুদ্ধে ওই এলাকার লোকেরা এসে মদিনা হযরত ওমরের কাছে নালিশ করেছিল যে সাইদের বিরুদ্ধে আমাদের নালিশ আছে। তো হযরত ওমর বললেন, বলো কি নালিশ, কি অভিযোগ? প্রায় অন্যমনস্ক থাকে, অ্যাবসেন্ট মাইন্ডেড। আর কি অভিযোগ? আরেকটা হলো যে সাইদ আমাদেরকে দিনের বেলা দেখা দেয় না, রাতের বেলা দেখা দেয়। আর কি অভিযোগ? আরেকটা হলো যে সাইদ শুক্রবারে তার ঘরের দরজাই খোলে না। তো ইসলামী সমাজে এটা আসলেই তো অভিযোগ, তাই না? তো সেই যুগের বিচার যেমনটি ছিল, হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর মদিনায় ডেকে আনলেন, ডেকে বললেন, সাইদ তোমার বিরুদ্ধে অভিযোগ, এগুলো কি সত্য? বললো যে সব সত্য। কেন এমনটা কেন? বললো যে অন্যমনস্ক এই জন্য থাকি যে আমার প্রায়ই মাথায় চিন্তায় আসে যে খাব্বাব খোবাইবকে আমার সামনে শহীদ করা হয়েছে, আমি কি আরেকটু চেষ্টা করতে পারতাম না প্রতিরোধের জন্য? এই কথা আমার যখন মনে আসে তখন আমি জ্ঞান হারা হয়ে যাই, আমি স্বাভাবিক থাকি না। তো তুমি রাতের বেলা মানুষদেরকে দেখা দাও না কেন? সাইদ বলল, দিনের বেলা জনগণের জন্য দৌড়িয়ে বেড়াই, আল্লাহর জন্য আমি একটু সময় দিতে পারি না, রাতটা আমি আল্লাহর জন্য নির্ধারণ করেছি। শুক্রবারে নাকি দরজাই খোলো না, ঘর আটকিয়ে রাখো। সাইদ বলছে, আমিরুল মুমিনিন, আমার পোশাক একটা, ওইটা আমি ধুয়ে ওই দিন শুকাইতে দিই, উলঙ্গ থাকার কারণে আমি মানুষদেরকে দেখা দিতে পারি। এগুলো ইসলামের সৌন্দর্য। এরকম ঘটনা কি একটি? এরকম লক্ষ লক্ষ ঘটনায় আমাদের ইসলাম সৌন্দর্য মণ্ডিত, কিন্তু আমাদেরকে 54 বছরে মানুষদেরকে এগুলি শোনানোর সুযোগ দেওয়া হয়নি। আমরা আমাদের নিজের ঘরে ঘুমাইতে পারি নাই। আমাদের বহু ইমাম ধান খেতে ঘুমাইছে গত 16 বছরে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা চমৎকার পরিবেশ দিয়েছে। চলুন আমরা একটু নেমে যাই, আমাদের মধ্যে পেরেশানি আসুক যে আমার ডানে বামে সামনে পিছনে কোনো ভাইকে আমি বেনামাজি থাকতে দেব না। আমাদের কোনো ভাইয়ের পরিবারে যাতে করে যাদের পর্দা নেই, বেপর্দা আমি কাউকে থাকতে দেব না। আমরা এভাবে কাজ করি, ইনশাআল্লাহ কাজ করি, দেখবেন একটা সোনালী সমাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। অন্য কিছু দিয়ে এই জাতির ভাগ্য পরিবর্তন হয় না, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনার জায়গা একটাই, ইসলাম। যাই হোক, আমার মনে পড়ে যে একবার একজন ইমামকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি করেন? তখন আমি সামনে দাঁড়ায় নামাজ পড়ি। তা বললাম যে আপনি না ইমামতি করেন? না, আমার মসজিদের ইমাম কমিটি হলো আমার মসজিদের ইমাম। আসলেই তো তাই।
মানে কমিটি সিদ্ধান্ত নেয় যে আসলে মসজিদ কিভাবে চলবে। তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের ব্যারিস্টার সাহেব। আমার দুঃখ লাগে, ঢাকা শহরে আমার অনেক মসজিদ আছে যে একজন রিক্সাওয়ালা পিপাসার্ত হয়ে এক গ্লাস পানি খাবে, মসজিদে তালা মারা। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? মসজিদ 24 ঘন্টা মানুষের জন্য খোলা থাকতে হবে। পুরো দিনই তো মানুষের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠতার কারণ কি? তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। বিদায় মসজিদ ওপেন থাকবে সবার জন্য। কিন্তু এই চেতনা আমাদের দেশে, আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, কখনো দেখেছেন বাইতুল্লাহ তালা মারা? কখনই না। 24 ঘন্টা লক্ষ লক্ষ লোক এখানে আসতেছে, নামাজ পড়তেছে, তাওয়াফ করতেছে, জমজম খাচ্ছে। ইভেন মসজিদের নববীতে 24 ঘন্টা জমজমের পানি পাওয়া যাচ্ছে, ঠান্ডা এবং নরমাল। আল্লাহু আকবার। আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন প্রফেসর ছিলেন, প্রফেসর আব্দুল মান্নান খান। তো ওনাকে ওনার এক ছাত্র জিজ্ঞাসা করছে, স্যার আপনি এত লোককে সারা জীবন পিএইচডি ডিগ্রি দিলেন, নিজে পিএইচডি করলেন না কেন? তো উনি বললেন, দেখো টাইটেল পাসের সার্টিফিকেটের যে রিজিক, ওইটা খাইয়ে তো শেষ করতে পারতেছি না, পিএইচডি করবো কি? তো বিধায় অনেকেই কামেল পাস, কিন্তু আপনার রিজিকের এই দুর্দশা কেন? আমি মনে করি যে আমাদেরকে ডাইনামিজম আনতে হবে আমাদের জীবনে। এবং আপনি তো অনেককে রিজিকের ব্যবস্থা করে দেওয়ার কথা। আসলে এগুলি নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় যোগ্য ছেলে খুঁজি পাই না। মানে একাধারে ভালো ইংরেজি জানে, ভালো আরবি জানে, চরিত্র আছে, এরকম লোক খুঁজে পাই না। এজন্য আসলে যোগ্যতার কিন্তু আমাদের সমস্যা আছে, এবং আত্মসমালোচনা করতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কেন পারছি না। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য বদলান না যতক্ষণ না নিজেরা নিজেদের ভাগ্য বদলাতে সচেষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে ইসলামের ইতিহাসে একটা গল্প বলে শেষের দিকে চলে যাই। সেটা হলো, একবার উমাইয়া আমলে আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ ছিল, একজন ছিল না পূর্বাঞ্চলীয় শাসক। উনি কিন্তু কেন্দ্রীয় শাসক ছিলেন না, তখন দামেস্কের শাসক ছিলেন খলিফা আব্দুল মালেক। তো হাজ্জাজ বিন ইউসুফের কাছে ভিক্ষুক এসেছিল একবার ভিক্ষা করার জন্য। হাজ্জাজ বিন ইউসুফ বলছিল, তোমাকে ভিক্ষা দেব, বলো দেখি হাজ্জাজ বিন ইউসুফ কেমন লোক। তখন ভিক্ষুক জানতো না এটাই হাজ্জাজ বিন ইউসুফ। এবং আপনারা যারা ইতিহাস জানেন যে হাজ্জাজ বিন ইউসুফের হাতে অনেক রক্তে রঞ্জিত হয়েছে, অনেক তার বিরোধিতা করলে সে বরদাস্ত করতো না। তার হাতে হাজার হাজার লোক খুন হয়েছে। তো জবাব দিল সেই ব্যক্তি যে হাজ্জাজ বিন ইউসুফ খুব বড় মাপের জালিম, তার চেয়ে বড় জালিম পৃথিবীতে নাই। তারপর হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলো, এই প্রশ্ন যদি তোমাকে স্বয়ং হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করতো, তুমি কি জবাব দিতে? এর মধ্যে ফকির বুঝে গেছে যে এইটাই হাজ্জাজ বিন ইউসুফ। সে জবাব দিল যে সপ্তাহে আমার মাথা 2 দিন কোনো কাজ করে না, আজকে তার মধ্যে একদিন। কথা বুঝতে পারছেন? তো ওলামায়ে কেরাম, আপনাদেরকে শুধু পুঁথিগত জ্ঞান দিয়ে চললে হবে না, আপনাদের মধ্যে ডাইনামিজম থাকতে হবে। ডাইনামিজম বোঝেন তো? পরিবেশ পরিস্থিতির কারণে প্রত্যুৎপন্ন মতিত্ব আপনাদের মধ্যে থাকতে হবে। কারণ ওলামারা আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, যারা ওহির জ্ঞান শিখায়, যার হৃদয়ের মধ্যে ওহির জ্ঞান আছে, তার চেয়ে বড় সন্তান আর কেউ হতে পারে? নিজেদেরকে উপলব্ধি করুন, নিজেদের মর্যাদা বুঝুন। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সামান্য জ্ঞান দেখছেন অবস্থা? এখন বিজ্ঞান কোথায় চলে গেছে? মঙ্গল গ্রহে বসবাস করার জন্য চিন্তা চলছে, চাঁদের দেশে বসবাস করার চিন্তা চলছে। এই জন্য শুধু পুঁথিগত জ্ঞান দেওয়া চলবে না। আর বিশ্ববিদ্যালয়ের কাজ কি? শুধু জ্ঞান বিতরণ না, নতুন জ্ঞান সৃষ্টি করা। আর আপনারা যারা আলিয়া মাদ্রাসাগুলোর শিক্ষক, আপনারা কিন্তু এক সেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো আর ওখানে নাই, সারা দেশের সব ফাজিল কামিল মাদ্রাসাই হলো আমাদের ছাত্র। বিধায় নিজেকে অনুভব করুন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখবেন যে আপনার চিন্তার জগতে পরিবর্তন আসবে। যাই হোক, অনেক টাইম হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটা একটু মজার গল্প শোনাই। মজা কিনা সেটা আপনারা বুঝবেন, আগে বলি। সেটা হলো যে আমাদের দেশটাকে সর্বনাশ করেছে রাজনীতিবিদরা। এবং গতকালও দেখবেন যে চুক্তি হয়েছে জুলাই সনদ, সেখানে নেতৃত্ব কারা দিয়েছে? রাজনীতিবিদরা। কিন্তু এই দেশ গঠনে আমরা এখনো যে ডাল ভাত খাই, এটা কি রাজনীতিবিদরা তৈরি করে?
সেই ঘাম ঝরানো গরিব কৃষক এটা করে, কিন্তু তারা এদেশের স্বাধীনতারও ফল ভোগ করতে পারে না। দেশ যে এগিয়ে যাচ্ছে এটার ছোঁয়াও তারা পায়, ইভেন তাদের পণ্যের দামও তারা ঠিক মতো পায় না। তো একবার মানে একটা প্লেন যাচ্ছিল, তো প্লেনের মধ্যে ছিল একজন শিক্ষক, একজন ছাত্র, একজন রাজনীতিবিদ আর পাইলট, মানুষ 4 জন। আর বাঁচার জন্য ঝাঁপ দেয় যেটা নিয়ে, এটার নাম প্যারাশুট। প্যারাশুট ছিল 3টা। তো একসময় মনে হলো যে প্লেন ক্র্যাশ করবে, ভূপাতিত হবে, ওনারা নিশ্চিত মারা যাবে। তখন পাইলট তো জানে এবং এটার ব্যবহারও জানে প্যারাশুটের, সে লাফ দিয়ে নেমে গেছে। রাজনীতিবিদও নেমে গেছে, সে দেরি করে নাই। এবার রয়ে গেছে শিক্ষক আর ছাত্র। প্যারাশুট আছে একটা, শিক্ষক ছাত্রকে বলছে স্যার আপনি নেমে যান, তুমি নেমে যাও। ছাত্র শিক্ষককে বলছে আপনি নেমে যান। এমন সময় ছাত্র একটু ঘুরে এসে বললো যে স্যার প্যারাশুট 2টা আছে। কি বলো 2টা থাকবে কিভাবে, থাকার তো কথা একটা। বললো যে রাজনীতিবিদ তাড়াহুড়া করে যে লাভ দিছে, আমার স্কুল ব্যাগ নিয়ে লাভ দিছে, এই জন্য 2টো রয়ে গেছে। আমি তো এটা আব্দুল জব্বার সাহেবকে বুঝাই নাই। আমার মতে আব্দুল জব্বার সাহেব থাকলে ওখানে এই ঘটনা ঘটতো না। এই জন্য ইসলাম দরকার, নেতাদের মধ্যে দিন দরকার, ওহির জ্ঞান দরকার। আমাদের হাতে এখন একটা হাতিয়ারই আছে, বাংলাদেশে ইসলামাইজেশন করা। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, বিজ্ঞান, নেতৃত্ব সবকিছুকে ইসলামাইজ করতে হবে। এটা ছাড়া এই জাতিকে রক্ষা করা যাবে না। এবং আপনাদের মধ্যে ব্যাপক ঐক্য দরকার, ঐক্য। এবং ঐক্য আলহামদুলিল্লাহ অনেকটা হয়েই গেছে। এবং বাংলাদেশের আলেমরা আর ইসলামী শক্তি যদি ঐক্য হয়, কোন শক্তি নেই বাংলাদেশে এদেরকে ঠেকাইতে পারে। কিন্তু দুঃখজনক, বাংলাদেশের দারুল এহসান বিশ্ববিদ্যালয়ে মিশরীয় এক দার্শনিক পড়াতেন, ওনার নাম ছিল ডক্টর সৈয়দ ছাপ্তি। তিনি একবার দুঃখ করে বলেছিলেন ইত্তেফাকা উলামা ও বাংলাদেশ আল্লাহ ইয়াত্তাফিকু। বাংলাদেশের আলেমরা এই ব্যাপারে একমত হয়েছে যে তারা কখনো একমত হবে না। আমরা সেই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা, কেন আমাদের কেবলা এক, আমাদের রব এক, আমাদের কিতাব এক, আমাদের কালেমা এক। বিভক্তি কেন আমরা সামনে আনবো? বিভক্তির কথা আমরা মানুষের সামনে আনবোই না। ছোটখাটো বিভক্তি, এগুলিকে আমরা ভুলে যেতে চাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মেহেন্দিগঞ্জে আসছি, মানে আমার নিজের বাড়িতে আসছি, যেটা আমার বাড়ি ভোলা, আলহামদুলিল্লাহ। এবং আপনারা দোয়া করবেন যাতে আমি বাংলাদেশের 1600 ফাজিল কামিল মাদ্রাসার দায়িত্ব সরকার আমাকে দিয়েছে, আমি যাতে করে প্রত্যেকটা সেকেন্ডকে দিনের জন্য কাজে লাগাতে পারি। আমার দ্বারা যাতে এই জাতির কোনো মাদ্রাসার সামান্যতম ক্ষতি না হয়, আমার দ্বারা যাতে 1 টাকা কোনো দুর্নীতি না হয়, হারামের ধারে কাছে যাতে আমি যেতে না পারি, আমরা যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, এই দোয়াটুকু চেয়ে আমার মনে হয় আর দীর্ঘায়িত করা আমার জন্য ঠিক হবে না। ইনশাআল্লাহ হয়ে যাবে, এটা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ পুরো উপজেলায় আর কোনো কামিল মাদ্রাসা নাই। অন্য কামিল মাদ্রাসার মধ্যে দূরত্ব আছে, এবং আমি আজকে সেখানে গিয়েছি, প্রায় 1400 ছাত্র আছে, শিক্ষক মন্ডলীও বেশ যোগ্য। ইনশাআল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকের এই সমাবেশ থেকে কিছু পাইছেন তো? টাকা পয়সা না, অন্য কিছু মনের খোরাক পাইছেন তো? এলমি খোরাক পাইছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটা দাবি ছোট্ট, যারা খুতবাটা পাইছেন, সাংবাদিক বন্ধুদেরকে একটু পিছনে আসার জন্য অনুরোধ করছি, আমরা একটা সেলফি নিব। যারা খুতবাটা পাইছেন বসার উপরে খুতবাটা একটু হাত লাগাবেন। হ্যাঁ, সবাই 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 যারা পাইছেন সবাই। যারা খুতবা পান নাই তারা মাওলানা শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন। এই হাত দিয়ে একটু একটু নাড়াচাড়া দেন, একটু হালকা 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 হালকা। হ্যাঁ, চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কষ্ট দিলাম,
এখন সভাপতির বক্তব্যের ফাঁকে আপনাদের সভাপতির বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনাদের এই যে আমরা একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি, ওইটাও আপনারা নেবেন সভাপতির বক্তব্যের ফাঁকে।